সূরাতুশ শামস হলো আল কোরআনের ৯১তম সূরা। শামস শব্দের অর্থ হলো সূর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের ১১৪টি সূরা নাজিল করেছেন। এই সূরার নাম কেন সূরাতুশ শামস রাখা হলো, তার ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন, কখনো আল কোরআনের নামকরণ করা হয় একটি শব্দকে নিয়ে। যেমন আমরা জানি সবাই কুল আউযু বিরাব্বিন নাস, এখানে নাস আছে, তাই এই সূরার নাম হলো সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে ফালাক শব্দটি রয়েছে, তাই এই সূরার নাম হলো সূরাতুল ফালাক। অর্থাৎ কখনো একটি শব্দকে নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুশ শামস। দ্বিতীয় পর্যায়ে উলামায়ে কেরাম ব্যাখ্যায় বলেন, কখনো আলোচ্য বিষয়ের উপর ভিত্তি করে সূরার নামকরণ করা হয়। যেমন সূরাতুল ফাতিহা, এখানে এই কোরআন যেহেতু এই সূরা দ্বারা শুরু হয়েছে, তাই এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কুল হুয়াল্লাহ সূরা, এই সূরার নাম হলো সূরা ইখলাস। যেহেতু এই সূরাতে এক আল্লাহর একত্ববাদ নিয়ে আলোকপাত করা হয়েছে, তাই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। ঠিক তেমনিভাবে সূরাতুল বাকারা, আল কোরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। এই বাকারা সূরাতে গাভীর জবের ঘটনা উল্লেখ আছে, তাই এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় একজন লোক তার চাচাকে হত্যা করার পর অন্যের উপর অপবাদ দিচ্ছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, হ্যাঁ মুসা, তুমি তোমার কওমের লোকদেরকে বলো তারা যেন গাভী জবে করে গাভীর হাড় দ্বারা বা গোশত দ্বারা যখন ওই মরা লোককে প্রহার করা হবে, তখন মরা লোক জেতা হইয়া বলে দিবে কে তাকে হত্যা করেছে। এই যেহেতু এই সূরায় গাভী জবের ঘটনা উল্লেখ আছে, তাই এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। তাহলে আজকে আমরা জানলাম আল কোরআনের নামকরণ করা হয় তিন ভাবে। কখনো একটি শব্দকে নিয়ে নামকরণ করা হয়, কখনো আলোচ্য বিষয়ের উপর ভিত্তি করে নামকরণ করা হয়, কখনো কোনো ঘটনা কেন্দ্র করে নামকরণ করা হয়। ঠিক তেমনি ভাবে সূরাতুশ শামস, শামস শব্দের অর্থ হলো সূর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শামসের প্রথম ৭টি আয়াতে তার কতিপয় সৃষ্ট বস্তুর কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। শপথ সূর্যের ও তার কিরণের, শপথ চন্দ্রের ও যখন তা উদিত হয়, শপথ রাত্রের, শপথ দিনের। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ৭টি আয়াতে তার ৭টি বস্তুর কসম খেয়েছেন। কসম খেয়ে দ্বিতীয় ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, যেমন ভাবে তাকে সৃষ্টি করার দরকার আমি আল্লাহ তাকে তেমন ভাবে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি মানুষকে সুন্দর অবয়বে সাজিয়েছি, যেখানে যে অঙ্গটি দেওয়া দরকার আমি আল্লাহ সেখানেই তাকে সেই অঙ্গটি দিয়েছি। একটু লক্ষ্য করে দেখুন, ওই নাক যদি পিছনে থাকতো কেমন দেখাতো, এই চোখ যদি পিছনে থাকতো কেমন দেখাতো। একটু কল্পনা করুন, যাদের হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, তারা জানে হাত পা চোখের কি কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। অন্য আয়াতে বলেন, ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে কতই না সুন্দর করে সৃষ্টি করেছি। অর্থাৎ নিজে একটু কল্পনা করুন। আল্লামা জামি রাহিমাহুল্লাহ তিনি বারবার এই কথাটা বলতেন, এই যে নাক দেখেন, যে জায়গাতে দেওয়ার দরকার আল্লাহ সেই জায়গাতে দিচ্ছে। এই নাক যদি পিছনে নিত, তাহলে আগে খাবারটা ভালো নাকি মন্দ আগে পিছনে নাও, তারপরে গ্রান নাও, এরপরে খাবার খাইতে হইতো। আর এখন আল্লাহ এমন ভাবে দিয়েছে যে তরকারি বা কোনো কিছু খাবার
আমাদের সামনে আসলে নাকে চলে যায়, নাক গ্রান নেই, জিহ্বা আস্বাদন করে বলে ফেলে অনেক মনে হয় মজা হয়েছে। আপনি আমি খাই না, তার আগেই জিহ্বায় আস্বাদন চলে যায়। অর্থাৎ যেখানে যে অঙ্গ দেওয়ার দরকার আল্লাহ সেখানেই দিয়েছে। এমনকি নভোচারীরা যারা আকাশে গিয়েছে, চাঁদ দেখতে গেছে, ওইখানে বলা হয়েছে চাঁদ পাতা বা উঁচু নিচু আছে, কিন্তু মানুষকে যেভাবে সাজানোর দরকার, যে সুন্দর ভাবে দরকার, আল্লাহ বলেন আমি সেভাবেই তাকে সাজিয়েছি। তাই কবি বলেন মানুষ যদি তার সৃষ্টি নিয়ে গবেষণা করে তাহলে আল্লাহর পরিচয় পেয়ে যাবে, আর আল্লাহকে ওইটা নিয়ে যদি সে গবেষণা করে তাহলে সে পথভ্রষ্ট হবে। তাই মারুফুর রুসাফি তার কবিতায় বলছেন, উনদুর লিতিলকা শাজারা যাতিল গুদুনিন নাদারা কাইফা নাম্মাত মিন হাববাতিন ওয়া কাইফা সারাত শাজারা যাকা হুয়াল্লাহ আল্লাযী আন'আমুহু মুনহামিরা। হে মানুষ, তুমি আল্লাহকে নিয়ে গবেষণা করলে তার পরিচয় পাবে না। আল্লাহর সৃষ্টি, একটা গাছ নিয়ে তুমি গবেষণা করো, দেখো গাছের কিছুই ছিল না, একটা বীজ থেকে অঙ্কুর হলো, অঙ্কুর থেকে একটা গাছ পরিণত হলো, গাছের উপর ফল আসে, সেই ফল তুমি নিজে খাও, বিক্রি করো, তোমার আহালের সবাই খায়। এমনকি যদি একটা পশু পাখি খায় তারপরে ওটা সদকাতুল জারিয়া হবে। সুবহানাল্লাহ। তাই বলছেন যাকা হুয়াল্লাহ, তিনি হলেন ওই আল্লাহ, আল্লাযী আন'আমুহু মুনহামিরা, যার নিয়ামত সমূহ একের পর এক অবতীর্ণ হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শামসের দ্বিতীয় ভাগে বলেন আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় ভাগে বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সফলকামী লোক যে নিজেকে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, আর ব্যর্থ কলুষিত হলো ওই লোক যে নিজেকে কলুষিত করেছে, গুনার কাজে লিপ্ত হয়েছে। আজকে মূলত এই দুইটা বিষয়ের উপরে আমি আলোকপাত করব। কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে তাহলে সে সফল। তার বিপরীতে ওমান খাবা মান দাসসাহা, আর যে নিজেকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শামসের এই তৃতীয় অংশে বলেন হে মানব, আমি তোমাকে বিবেক বুদ্ধি দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি, ভালো মন্দ তুমি পার্থক্য করতে পারো। তুমি যদি নিজেকে আত্মশুদ্ধি অর্জন করতে পারো, গুনাহ থেকে বিরত থাকতে পারো, তাহলে তুমি সফল। এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন তাজকিয়া শব্দটি জাকিউন থেকে এসেছে, শাব্দিক অর্থ হলো আত্মশুদ্ধি অর্জন করা, গুনাহ থেকে বিরত থাকা, পবিত্র হওয়া, এমন ভাবে পবিত্র হওয়া যে সে তাকওয়ার স্তরে পৌঁছে যায়, এক পর্যায়ে সে তাসাউফের জ্ঞান অর্জন করে সে আল্লাহর ওলি হিসেবে ভূষিত হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি সে আত্মশুদ্ধি অর্জন করতে পারে তাহলে সে সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে মানব, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়ালা তাশকুরুন, তোমরা আমার নিয়ামতের অকৃতজ্ঞকারী হইও না। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করছেন, এই নিয়ামতের যদি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন, আর যদি না শুকরিয়া করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতকে হ্রাস করে দেন বা কমাইয়া দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দেন 950 বছর, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি নূহ হলাম আল্লাহর পক্ষ থেকে নবী। তার এই দাওয়াতে মাত্র 80 জন, কোন রাওয়ায়াতে 82 জন লোক মাত্র মুসলমান হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বললেন তোমরা যদি নাফরমানি হও, আল্লাহর ইবাদত বন্দেগী না করো, আল্লাহর কথা না মানো, তাহলে আল্লাহর আযাব আসবে, নিচের দিক দিয়ে পানি আসবে, বন্যা আসবে। তখন তারা বলাবলি শুরু করে দিল, হ্যাঁ নূহ, এই নৌকা কি বালুর উপর দিয়ে চলবে নাকি পাহাড়ের উপর দিয়ে চলবে?
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা তার উপর ঈমান আনলেন, এই ৮২ জন লোকদেরকে তিনি বললেন, যখন আল্লাহর আযাব আসবে তোমরা সকলে নৌকায় উঠে যাবে, তখন তোমরা আযাব থেকে রেহাই পাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথা শুনে যারা ঈমান এনেছিল, এই ৮২ জন লোকের ভিতরে ৮১ জন লোক নৌকায় উঠল। তাফসীরের কিতাবে আসছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ৮১ জন লোক যদি পাহাড়ের উপর মাত্র ৪০ দিনের মতো ছিলেন। আস্তে আস্তে পানি কমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের লোকেরা যখন তার জন্মস্থানে আসলেন, তখন মনে হলো একজন বুড়ি, যে বুড়ি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিলেন, ওই বুড়ির বাড়িতে গেলেন। গিয়ে দেখতে পান এই বুড়ির বাড়ি ছাড়া সকল বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, কেউ জীবিত নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, ওগো আল্লাহ, আমার বংশের সকল মানুষ মারা গেল, একমাত্র ওই বুড়ি বেঁচে গেল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে নূহ, এই ৪০ দিনের ভিতরে কোন সময় এই বুড়ি আমি আল্লাহকে বলে যাই নাই, তাহলে আমি আল্লাহ কি করে ওই বুড়িকে বলে যাই? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি ভুলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। তাই যদি নিজেকে আত্মশুদ্ধি অর্জন করতে চান, তাহলে আত্মশুদ্ধি অর্জন করার জন্য প্রথমত যে কাজ, আপনি জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আর এই জিকিরের কিছু পদ্ধতি রয়েছে। হাদিস শরীফে এবং কুরআনে যে পদ্ধতির কথা রয়েছে, সেই পদ্ধতি মতোই যদি আপনি জিকির করেন, তাহলেই আপনি সাফল্য অর্জন করবেন। এই আত্মশুদ্ধি অর্জন করার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে সে সফল কাম। কেমন সফল কাম? সূরা বাকারার অন্য আয়াতে আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা আত্মশুদ্ধি অর্জন করতে পারবে, যারা তাকওয়াবান অর্জন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা সফল কাম। আমি আল্লাহ তাদেরকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। কোন জান্নাত দান করবে? জান্নাতুল ফেরদাউস, যে জান্নাত সর্বোচ্চ জান্নাত, ওই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। এই আত্মশুদ্ধির দ্বিতীয় বৈশিষ্ট্য সম্পর্কে মুফাসসিরুল কিরাম বলেন, এই আত্মশুদ্ধি যদি তার ভিতরে অর্জন হয়, তখন তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। এখানে আসার পর আপনি কোরআনের একটি আয়াত পাঠ করতেছেন বা একটি শব্দ শুনতেছেন, প্রতি শব্দের সওয়াব হয় 10টা নেকি। কয়টা নেকি? 10টা নেকি অর্জিত হবে। আপনি শুনেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে অক্ষর আছে 19টা। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে 19টা অক্ষর আছে। আপনি খালি শুনেছেন, এই শোনার দ্বারা আপনি নেকি পাবেন 190টা। সুবহানাল্লাহ। কয়টা নেকি পাবেন? 190টা নেকি পাবেন। আপনি বুঝে পড়েন, না বুঝে পড়েন, আপনি কানে শুনেছেন, এতে আপনি নেকি অর্জিত হবে 190টি। তাই বলা হয়েছে, এই ঈমানি জাগরণ হয় যখন কুরআন ও হাদিস পাঠ করা হয়, আত্মশুদ্ধি অর্জিত হয় যখন জিকির আজকার করে, তখন তার দ্বারা ঈমানটা জাগরণ হয়। যাদাতুহুম ঈমানা, আল্লাহ অন্য আয়াতে বলছেন, কোরআনের আলোচনা করার কারণে তার ঈমানটা বৃদ্ধি পায় এবং শয়তানের প্রতিবন্ধকতা দূর হয়। এনে যে মাহফিলে লোক আছে, দেখবেন তার দ্বিগুণ হয়তো ওই শ্বাসতলে বসে আছে, ওই বাজারে আছে,
তো শয়তান কখনো চায় না আপনি ভালো কাজ করুন। এই শয়তান আপনাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তো এই আত্মশুদ্ধি অর্জন করার অন্যতম গুরুত্ব হলো দুনিয়াতেও সফল, মরার পরেও সফল। যে দোয়াটা আমরা কোরআন নামাজের পরে আমরা পড়ি, ওয়াব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করুন যে দুনিয়াতেও সফল, মরার পরেও সফল। অর্থাৎ যদি সে আত্মশুদ্ধি অর্জন করতে পারে তাহলে দুনিয়াতেও সে সফল, মরার পরেও সে সফল, অর্থাৎ পরকাল জীবনটাও সফল। অর্থাৎ আমরা মুসলমান যারা, আমরা এই কথা স্বীকার করি যে দুনিয়া এই শুধু শেষ না, এরপরে আরেকটা জীবন আছে, যে জীবনটাকে কি বলা হয়? পরকাল। তো এই পরকালটাকে মুমিন যারা, তারা স্বীকার করে, যারা স্বীকার করে তারাই হলো পরিপূর্ণ ঈমানদার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঈমানের সংজ্ঞায় বলছেন, আল ঈমানু বিল্লাহ, আল ঈমান ওয়া তাসদীকু বিল জিনান, ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। আল্লাহকে রব হিসাবে মানে একথা মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস ও তদনুযায়ী আমল করার নাম হলো ঈমান। আল্লাহ একজন, একথা মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম। আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ পড়লাম। আল্লাহ বলছে সুদ ঘুষ খাওয়া যাবে না, সুদ ঘুষ খাইলাম না, তখনই সে পরিপূর্ণ ঈমানদার। তাই বলা হয় যদি আত্মশুদ্ধি অর্জন হয় তাহলে সে দুনিয়াতেও সফল, পরকালেও সে সফল। তাহলে এই আত্মশুদ্ধি সে কিভাবে অর্জন করতে পারবে? তার ব্যাখ্যায় এক নম্বরে হলো নফসে মুতমাইন্না, আপনি প্রশান্ত একটি আত্মা অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত মান, তুমি তোমার রবের কাছে ফিরে যাও সন্তুষ্ট, সন্তুষ্টভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, তাহলে আমার জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহর জান্নাতে যদি যেতে চাই তাহলে আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। যারা আল্লাহর ওলি ছিলেন, এই ওলিদের সুহবতে যাইতে হবে। আল্লাহর ওলি যারা ছিলেন তারা যেভাবে চলেছে সেভাবে নিজের জীবনটাকে গঠন করতে হবে। এই আয়াতের শানে নজুল সম্পর্কে বর্ণিত আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুলাফায়ে রাশিদিনের মধ্যে সবচেয়ে বড় ধনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেহরাবে বক্তব্যকালে তিনি বলছিলেন, এই বীরের রোম কূপটি যদি মুসলমানদের হয় তাহলে ইসলামের জন্য অনেক সাহায্য হয়। গরিব মানুষে পানি খাইতে পারে না, গোসল করতে পারে না, পশুদেরকে পানি খাওয়াইতে পারে না। এই রোম কূপটি যদি মুসলমানদের হয়ে যেত, ইসলাম প্রচার করা অনেক সহজ হয়ে যেত। উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ এবং ভালোবাসা দেখে বীরের রোম কূপটি তৎসময়ে 18,000 দিরহামের বিনিময়ে তিনি রোম কূপটি ক্রয় করে আল্লাহ রাসূলের খেদমতে আরজ করে বলেন, হে আল্লাহ রাসূল, ইসলামের জন্য এই রোম কূপটি আমি ক্রয় করে নিয়েছি এবং আপনার হাতে এটাকে আমি ওয়াকফ বা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি খুশি হয়ে এই সূরাতুল ফজরের লাস্টের আয়াত অবতীর্ণ করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও সন্তুষ্ট, সন্তুষ্টভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাইলে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। এর জন্য বলছে নফসে মুতমাইন্না,
প্রশান্ত আত্মা আপনাকে অর্জন করতে হবে। আত্মা হলো তিন ধরনের। একটা হলো নফসে আম্মারা, এটা সবসময় চাই গুনার কাজ কর, গুনার কাজ কর। আপনার আর আমার নাই, প্রত্যেকের আত্মা দেখবেন আজান পড়ছে, বিশেষ করে ধরেন ফজরের আজান আপনার কানে গেছে, আপনি শুয়ে আছেন, আগে আপনার গায়ে শীত লাগে নাই, যে আজান পড়তেছে দেখবেন এমন গায়ে এমন ভাব লাগতেছে মনে হয় শীত, মানে পুরা রাত্রে শীতটা তখন মনে হয় আপনার গায়ে আসছে, মানে শয়তানে তখন আপনার গায়ে এমন ভাবে বর করবে। 5 মিনিট পরে নামাজটা পড়ি, 10 মিনিট পরে পড়ি, আর আধা ঘন্টা সময় আছে পরে পড়ি, দেখবেন নামাজের রক্ত চলে গেছে। বন্ধুদের সাথে খেলতেছেন, 5 মিনিট পরে নামাজটা পড়তে পারবো, নামাজের রক্ত চলে গেছে। আত্মা সবসময় চাই গুনার কাজ কর, গুনার কাজ কর, এটাকে বলে নফসে আম্মারা। আরেকটা আত্মা, যে আত্মাকে বলা হয় নফসে লাওয়ামা, আপনার অন্তরে দাদা সৃষ্টি করে। কখনো দেখবেন একটা কোনো কাজ করার পরে নিজের অন্তরে বলে না এটা করা ঠিক হয় নাই। বিশেষত দেখবেন ধরেন আপনার সন্তানকে বা ছোট ভাইকে একটা সর মারছেন, সে কেঁদে দিয়েছে, নিজের কাছে দেখবেন খারাপ লাগে, ও কেঁদে দিল, এমন হয় না? আপনার সন্তানকে গালি দিয়েছেন, দেখবেন সে কেঁদে দিয়েছে, দেখবেন নিজের কাছে খারাপ লাগতেছে, ওকে কেন বললাম। আপনার ছোট ভাইকে, ছোট সন্তানকে চোর মারছেন, কেঁদে দিয়েছে, দেখবেন নিজের কাছে খারাপ লাগতেছে। এমন অনেক সময় দেখবেন আমাদের কোনো একটা কিছু করার পরে নিজের আত্মা নিজেকে তিরস্কার করে যে না এই কাজটা করা ঠিক হয় নাই, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। মানে এই আত্মাটা যদি অর্জিত হয় তাহলে মনে করতে হবে আপনার ঈমান মাঝামাঝি আছে। ঈমানটা কি আছে? মাঝামাঝি আছে। আর সর্বশেষ যেটা, এটাকে বলা নফসে মুতমাইন্না, এটা আমি আগেই বলছি, প্রশান্ত আত্মা। ভালো কাজ যদি করা হয় দেখবেন অন্তরটা খুব শান্তি, নামাজটা পড়ছেন দেখবেন মনে মনে ভালো লাগতেছে, আত্মাটা প্রশান্তি, নামাজের রক্তটা চলে গেল, দেখবে নিজের কাছে খারাপ লাগতেছে, আজকে নামাজটা পড়তে পারলাম না, আজকে নামাজটা জামাতে হইল না, আজকে কোরআন পাঠ করতে পারলাম না। নিজের কাছে যদি অস্থিরতা মনে হয় তখন মনে করবেন যে আপনি নফসে মুতমাইন্নার অধিকারী হয়েছে। আর যদি নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারেন তখনই আল্লাহ বলছেন আপনার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্না সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও সন্তুষ্টভাজন হয়ে। তুমি এমন হালতে মৃত্যুবরণ করো যে হালতে যদি তুমি মৃত্যুবরণ করার পরেও তোমার ঈমান নসিব হয়। সুবহানাল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, তুমি যদি নিজেকে আত্মশুদ্ধি অর্জন করতে পারো, নফসে মুতমাইন্নার গুণে বশিত হতে পারো, তাহলে তুমি সফল কাম। দ্বিতীয় পর্যায়ে উলামায়ে কেরাম বলেন এই নফসে মুতমাইন্না অর্জন করা যাবে যদি আপনি তাসাউফের জ্ঞান অর্জন করতে পারেন, আপনি যদি তাসাউফের পীর হতে পারেন। তাসাউফ সুফ শব্দ থেকে এসেছে, শাব্দিক অর্থ পশমি পোশাক। যারা দুনিয়ার চাকচিক্য বাদ দিয়া পশমি পোশাক পরে, চিরা জামা পরে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে গুনাহ থেকে বিরত থাকে, তারাই হলো বর্তমানে পীর। আর বর্তমানে বাংলাদেশের 95% পীর হলো বন্ড, ঠিক কিনা? বর্তমান মাজার বা পূজারী যারা আছে 95% বন্ড। কিছুদিন আগে দেখছেন না এক বন্ড, সে কুল আউযু বিরাব্বিন নাস দিয়ে আবুল হাসান, এক কোরআনের সূরা নাস কত মানুষ, আর সে এই কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করেছে। সে নাকি বলছে যে আল্লাহ নাচতে বলেছে, নাউযুবিল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সেইভাবে পাঠ করে বলতেছিল যে আল্লাহ নাচতে বলছে, নাউযুবিল্লাহ। সে স্বঘোষিত নাস্তিক। ইসলামী রাষ্ট্র হলে তাকে প্রকাশ্যে হত্যা করার হুকুম রয়েছে। পরের আয়াতে আল্লাহ বলছে ওয়াকাদ খাবা মান দাসাহা, যে নিজেকে কলুষিত করেছে সে ব্যর্থ। দেখেন সে এক কথা বলার কারণে সে জেলে আছে কিনা, দুনিয়াতে সে লাঞ্ছিত হয়েছে কিনা, মরার পরে তো লাঞ্ছিত হবেই, এটা পরে। এই আয়াতে আল্লাহ বলছে যদি সে তাজকিয়া অর্জন করতে পারে, আত্মশুদ্ধি অর্জন করতে পারে, তাহলে সে সফল।
আর যদি সে নিজের আত্মাকে কলুষিত করে তাহলে সে ব্যর্থ, দুনিয়াতেও ব্যর্থ, পরকালেও সে ব্যর্থ। তাই তার ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন, তুমি যদি আত্মশুদ্ধি অর্জন করতে পারো, তাসাউফের জ্ঞান অর্জন করতে পারো, তাহলে তুমি সফল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মানে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকে, পশমি পোশাক পরিধান করে না, দুনিয়া বিমুখ হয়, তাহলে ওই লোকটি হলো তাসাউফের বড় পীর। সুবহানাল্লাহ। সে আল্লাহর বিধিবিধান মানে আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকে, দুনিয়া বিমুখ, দুনিয়ার প্রতি তার কোনো লোভ লালসা নাই, এমন যদি হয় তাহলে সে হলো পীর। তাহলে সে হলো কি? পীর। আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করছেন যে পীরকে, সঠিক পীর হলো ওই লোক যার সংস্পর্শে গিয়া একজন বেনামাজি নামাজি হয়। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে সুদ ঘুষের ব্যবসা করত, এখন দেখা গেছে সুদ ছেড়ে দিয়েছে, ঘুষ ছেড়ে দিয়েছে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে রোজা রাখতো না, এখন রোজা রাখে। আগে আল্লাহর নাফরমানি করতো, এখন নাফরমানি করে না। তাহলে মনে করতে হবে ওই পীরও হলো সঠিক, আর পীরের মুরিদরাও সঠিক। কারণ বর্তমানে অধিকাংশ পীর সে নিজেই নামাজ পড়ে না, আর তার মুরিদরা তো নামাজের দাঁড়ি নাই। তাই আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলছেন, যার সংস্পর্শে গিয়া যদি খারাপ লোক ভালো হয়, বেনামাজি নামাজি হয়, সুদখোর সুদ ছেড়ে দিয়েছে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিয়েছে, তাহলে মনে করতে হবে ওই লোকটা হলো তাসাউফের আলেম বা তাসাউফের গুণে গুণান্বিত। ওই তাসাউফের জ্ঞান আরো অর্জিত হবে, তাজকিয়াতুন নফস অর্জন করতে পারবে যদি সে জিকির আজকার করে, যেটা আমি আগেই বলেছি যে জিকির আজকারের কথা কোরআন ও হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, সবচেয়ে উত্তম জিকির হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। এটা হলো সবচেয়ে উত্তম জিকির। আরো কিছু জিকিরের কথা হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফে এই জিকিরের কথা উল্লেখ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি কেউ 100 বার পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যদি কেউ 100 বার পাঠ করে, আল্লাহ রাসূল বলেন যে তার জন্য তামলাউল মিজান, মিজানটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কিয়ামতের দিন যখন নেকি বদি ওজন করা হবে, যদি তার পাত্রে ডান পাল্লায় যদি এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার রাখা হয়, আর অন্য বাম পাশে যদি তার গুনাহগুলোকে রাখা হয়, তাহলে দেখা গেছে ডান পাত্রে অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ওজন দেওয়ার কারণে তা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল হাদিসে তাও বলেছেন, যদি কেউ সুবহানাল্লাহ একবার বলে, তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। জান্নাতে কি একটি বৃক্ষ রোপণ করা হয়। আরো 2টা জিকির রয়েছে। বুখারী শরীফের লাস্টে হাদিস, আল্লাহ রাসূল বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেন, এমন 2টি বাক্য যা জিহ্বায় খুব কঠিন মনে হয় না, কিন্তু কিয়ামতের দিন এই কঠিন বালা মুসিবতের দিন যখন ওজন করা হবে, এই 2টি বাক্য যদি তার ডান পাত্রে রেখে দেওয়া হয়, তাহলে সমস্ত গুনাহ থেকে এই 2টির আমল তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উচ্চারণে খুব কঠিন। আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ধরেন আপনার 100 গুনাহ করছে,
আর আপনি দৈনিক একবার এই বাক্যটা পড়ছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 100 গুনাহ আপনার বাম পাল্লায় রাখছে। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি একবার পড়ছেন, এটা আপনার ডান পাল্লায় রাখছে। তাহলে 100 গুনাহ আর সব হইছে একটা, তো একটা যদি ডান পাকড়ে রাখা হয় এটাই বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কে বলছে? আল্লাহ রাসূল নিজেই হাদিসে বলছেন, এবং ইমাম বুখারী সর্বশেষ এই হাদিসটার দ্বারা তার কিতাবটাকে শেষ করছে। তাই আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরগুলো একটু বেশি বেশি পড়ব এবং আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করব। ন্যূনতম সর্বোত্তম দুরূদ হলো যেটা দুরূদ ইব্রাহিম আমরা সালাতে যেটা পড়ি, এবং সংক্ষেপে দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যদি আত্মশুদ্ধি অর্জন করতে চাও তাহলে নফসে মুতমাইন্নার গুণে অর্জিত হও। 2 নাম্বার বলছে তুমি তাসাউফের জ্ঞান অর্জিত করো। 3 নাম্বার বলছেন তুমি জিকির অর্জন করো। 4 নাম্বার বলছেন তুমি তাওবা, পরিপূর্ণভাবে তওবা করো। এমন ভাবে তওবা করো যে মনে মনে সংকল্প করো, আল্লাহ গুনাহ করেছি আর গুনাহ করব না। সংকল্প যদি করো ভবিষ্যতে যদি এমন গুনাহ না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তওবাটাকে কবুল করে নেবে। অর্থাৎ আমি গুনাহ করেছি, আল্লাহ নিজে লজ্জিত হইলাম, ওয়াদা করলাম আর গুনাহ করব না, এর উপর যদি সে সংকল্প করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইতিপূর্বের গুনাহসমূহকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার জীবিত মেয়েকে হত্যা করে, একদিন তাফসীরের কিতাবে আসছে দেহিয়াতুল কালবি তার স্ত্রীকে বলেন, তোমার পেটে যদি মেয়ে সন্তান থাকে তাহলে তুমি তাকে হত্যা করবে, জীবিত তাকে দাফন করবে। আমি ব্যবসায়ী চলে গেলাম, ব্যবসা থেকে আসার পর যদি দেখি কোনো সন্তান ঘরে রয়েছে মেয়ে, তাহলে আমি তাকে হত্যা করব। কিন্তু কোনো মা কোনো সন্তানকে হত্যা করতে পারে না। দেহিয়াতুল কালবি সফরে চলে গেল, বাড়িতে ফিরে আসার পর 6 মাস পর বা বলা হয়েছে 9 মাস পর যখন বাড়িতে আসলেন, যখন তার ঘরে প্রবেশ করবে, একটি কন্যা সন্তান দেহিয়াতুল কালবির গায়ে জোরে বলতেছে এ আবাতি, এ আবাতি, হে আব্বা, হে আব্বা। দেহিয়াতুল কালবি তার স্ত্রীকে বলে এই সন্তান কার? তার স্ত্রী বলে সন্তান আপনার। দেহিয়াতুল কালবি বলে আমি আগেই তোমাকে বলে গেলাম যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবিত দাফন করবে। তখন মা বলে এত সুন্দর ফুটফুটা এক বাচ্চাকে কি করে আমি দাফন করি, আমার পক্ষে এটা সম্ভব নয়। দেহিয়াতুল কালবি তখন বলেন এই সন্তানকে আমি দাফন না করে ঘরে প্রবেশ করব না, এই সন্তানকে প্রবেশ না করে আমি মাথায় তেল দিব না। অর্থাৎ আরবের একটি প্রবাদ বাক্য ছিল বংশের নাক কাটবো না, মাথায় তেল দিব না, স্ত্রীকে স্পর্শ করব না। দেহিয়াতুল কালবি বলেন দাও হাতে কুড়াল দাও। তখন দেহিয়াতুল কালবি কুড়াল নিয়ে তৎসময়ের যে মাটি কুড়ার যে যন্ত্র ছিল ওই দেহিয়াতুল কালবি নিজেই বলেন আমি গর্ত খনন করলাম, করার সময় আমি যখন গর্ত খনন করি তখন আমার গায়ের পাঞ্জাবিতে কিছু মাটি ভরতেছিল, ওই সন্তানটি আমার মাটিগুলো সরে দিচ্ছে এবং এ আবাতি, এ আবাতি, হে আব্বু, হে আব্বু বলে আমাকে ডাকতেছিল। কিন্তু আমার পাষাণ হৃদয় এই মেয়ের প্রতি আমি একবার লক্ষ্য করিনি। আমি ওই দেহিয়াতুল কালবি জীবিত মেয়েকে ওই কবরে দিয়া আমি যখন বাড়িতে আসি কোনোদিন আমি ঘুমাইতে পারি না। আমার ঘুমে স্বপ্নে দেখি এবং কে যেন আমার কানে কানে বলে এ আবাতি, এ আবাতি। এরপর কোনোদিন আমি ঘুমাইতে পারি না। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন ওগো আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কি আমার এই গুনাহ ক্ষমা করে দিবে? এই কাঁদতে কাঁদতে দেহিয়াতুল কালবি একবার বেহুশ হয়ে যায়, আবার তার জ্ঞান ফিরে। তখন আল্লাহ রাসূলকে বলে ওগো আল্লাহ রাসূল, আল্লাহ যদি আমার এই গুনাহকে মাফ করে দেয় আমি তওবা করতেছি আর কোনোদিন আমি এমন গুনাহ করব না। আবার দ্বিতীয়বার তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বার যখন জ্ঞান ফিরলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত অবতীর্ণ করে দেহিয়াতুল কালবি এর তওবা আল্লাহ যে গ্রহণ করেছেন সূরা তাহরিমের আয়াত অবতীর্ণ করে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারগণ, তুমি যদি একনিষ্ঠতার সাথে তওবা করো, যেমন ভাবে তওবা করার মতো তওবা, এমন যদি তওবা তুমি করো, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার ইতিপূর্বের গুনাহসমূহকে মিলাইয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, দেহিয়াতুল কালবি নিজের হাতে নিজের সন্তানকে কবর দিয়েছে। আমরা কি এমন গুনাহ করছি? বলেন, এমন গুনাহ করছি? নিজের হাতে নিজের মেয়েকে তিনি কবর দিয়ে আল্লাহ রাসূলের কাছে বলতেছে, হে আল্লাহ রাসূল, যদি আল্লাহ আমার গুনাহ মাফ করে তো মুসলমান হব। কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে গেলেন। আবার তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বার আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত অবতীর্ণ করে বলে দিলেন, তওবা করার মতো যদি তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমার ইতিপূর্বের গুনাহসমূহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কাদমা সালাফা, অন্য আয়াতে বলছে যা গত হয়ে গেছে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে যদি আপনি আত্মশুদ্ধি অর্জন করতে চান, তাহলে ইতিপূর্বে গুনাহ হয়েছে, আজকে সংকল্প করেন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনাহ করে ফেলেছি, তওবা করতেছি, আর গুনাহ করব না। নিজে লজ্জিত হন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে চান, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ইতিপূর্বের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। তাফসীরের কিতাবে আছে, আত্মশুদ্ধি অর্জন করার আরেকটি মাধ্যম হলো তেলাওয়াত, যেটা আমি আগেই বলেছি। কোরআন শরীফের যদি একটি আয়াত পাঠ, একটা শব্দ পাঠ করেন, আপনি 10টি নেকি পাবেন। যদি এক পৃষ্ঠা পাঠ করেন, তাহলে কতটি অক্ষর আপনি নিজেই দেখেন। আলহামদু সূরা আপনি পুরোটা পড়লেন, 5 ওয়াক্ত নামাজে আমরা পাঠ করি, তাহলে কতগুলো অক্ষর? প্রতিটা অক্ষরের বিনিময়ে আপনি 10টা নেকি পাবেন। এই জন্য ন্যূনতম উদারত আহ্বান থাকবে, আপনারা ন্যূনতম প্রতিদিন 1 পৃষ্ঠা তেলাওয়াত করবেন। দেখবেন আজকে আপনি যা গুনাহ করছেন, 1 পৃষ্ঠা কোরআন শরীফের আয়াত পাঠ করছেন, যে কোনো একটি সূরার 1 পৃষ্ঠা পড়ছেন, তাহলে গুনাহ আর ভালো কাজ সমান সমান। নামাজ পড়ছেন, এটা আপনার গুনাহ। অথবা ন্যূনতম একটা আয়াত তুষ্টি পাঠ করবেন। একটা আয়াতের ভিতরে দেখা গেছে ন্যূনতম 200 শব্দ থাকে, তাহলে 200 শব্দের আপনি 2 দিয়ে গুণ দেন, 2000। দৈনিক আমরা 2000 গুনার কাজ করি। তাহলে নিজেকে একটু বিবেক বুদ্ধির দ্বারা একটু বিশ্লেষণ করেন। তাহলে মুফাসসির একরাম বলছেন, যদি আত্মশুদ্ধি অর্জন করতে চাও, তাহলে তেলাওয়াত করো। আত্মশুদ্ধি অর্জন করার অন্যতম একটি উপায় হলো সালাত, নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদিকুম সাব'a সিনিন, তুমি তোমার সন্তানকে 7 বছর বয়সে নামাজের নির্দেশ প্রদান করো। যদি 10 বছর বয়সে বাচ্চা নামাজ না পড়ে, তাহলে লাঠি দ্বারা তাকে প্রহার করো। 7 বছর বয়সে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, তুমি সন্তানকে নামাজের আদেশ দাও। আব্বু এভাবে নামাজ পড়তে হয়, আম্মু এভাবে নামাজ পড়তে হয়, এভাবে ওযু করতে হয়, এগুলো শিক্ষা দিবেন, কিন্তু মারা যাবে না। 10 বছর বয়সে যদি বাচ্চা নামাজ না পড়ে, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি তাকে লাঠি দ্বারা শাসন করতে হবে। এখন আপনি নিজেই নামাজ পড়েন না, মা নিজেই নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, তাহলে ওই সন্তানকে যদি বলে আব্বু নামাজ পড়ো, আম্মু নামাজ পড়ো, তাহলে ওই সন্তান নামাজ পড়বে না। আর নামাজ হলো ইসলামের অন্যতম একটি ভিত্তি। জুম্মার সময় বয়ানে প্রতি জুম্মায় ইমাম সাহেব কিছু না কিছু কথা নামাজ সম্পর্কে বলেই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত পর্দানিশী মা ও বোনেরা, নামাজটা খুবই জরুরি বিষয়। আল্লাহ রাসূল হাদিসে বলেন, মান তারাকাস সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যদি ইচ্ছাকৃতভাবে কেউ নামাজকে ছেড়ে দেয়, তাহলে সে যেন কুফরি করলো। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া মানে কি? কুফরি করা। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া মানে কুফরি করা, কাফের হয়ে গেল। তাই ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। আপনি ব্যস্ত, নামাজ পড়তে পারেন নাই, একটু পরে পড়েন, প্রয়োজনে একাকী পড়েন, তাও যদি না হয় প্রয়োজনে ফরজ নামাজটা দুষ্টি পড়েন, সুন্নত নফল নাই পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আল মারআতু ইযা সাল্লাত কামসাহা ওয়া আহসানাত ফারজাহা ইতাআত বালাহা ফাআইতাদখুল মিন আবওয়াবিল জান্নাহ। সম্মানিত মারা, এই হাদিসটা গভীরভাবে লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাসূল হাদিসে বলেন,
একজন মহিলা যদি 4টি কাজ করে তাহলে সে জান্নাতি। কয়টা কাজ? 4টা কাজ। পুরুষে 10টা কাজ করলে জান্নাতে যাবে এমন কথা আল্লাহ রাসূল বলে নাই, কিন্তু আল্লাহ রাসূল হাদিসে বলছেন একজন মহিলা যদি 4টি কাজ করে তাহলে তার জন্য প্রত্যেক জান্নাতের প্রত্যেকটা দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত কামসাহা, একজন নারী যদি 5 ওয়াক্ত শুধু ফরজ নামাজ আদায় করে, ওয়াহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করে, পর্দা মতে চলে, ওয়াহসানাত ফারজাহা, যদি সে লজ্জাস্থানকে হেফাজত করে, ইতাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ফাআইতাদখুল মিন আবওয়াবিল জান্নাহ, ও তার জন্য জান্নাতের 8টি জান্নাতের প্রত্যেকটি জান্নাতের দরজা সমূহ খোলা থাকে। ফাআইতাদখুল মিন আবওয়াবিল জান্নাহ, ও জান্নাতে যে কোনো জান্নাতে সে খুশি মতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে বলছেন একজন মহিলা যদি 4টা কাজ করে তাহলে তার জন্য জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। 1 নম্বরে বলছে ফারজাহা ওয়াসামাত, 1 নম্বরে বলছে কামসাহা, সে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। সে রান্না বাড়া করতে হয়, পরিবার চালাতে হয়, সংসার সামলাতে হয়, বাচ্চাকে লালন পালন করতে হয়, সুন্নত পড়তে পারে না, ওয়াজিবও পড়তে পারে না, সমস্যা নেই। সে যদি ন্যূনতম ফরজ নামাজটাও আদায় করে, 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত আদায় করলো, ওয়াসামা শাহরাহা, রমজান মাসে রোজা রাখলো, এই কাজটা মারা পারে। রমজান মাসে রোজা রাখা এই কাজটা মা জাতি পারে না, নিষেধ করলেও তারা রাখে। রমজান মাসে যদি রোজা রাখে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থাৎ যদি সে পর্দার বিধিবিধান মতে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে সম্মানিত মা বোনেরা, আইয়ামে জাহেলিয়াতের যুগের নারীদের মতো তোমরা বেপরদায় ঘোরাফেরা করো না। আল্লাহ রাসূলের উপর আয়াত অবতীর্ণ করে বলে দিলেন আটকাটো পোশাক পরো না, বেপরদা মতে চলো না। দেখেন বাংলাদেশের অধিকাংশ ইফতিজিং, নারী দর্শন, নারী নির্যাতন অধিকাংশের কারণ হলো একমাত্র বেপরদা। পেপার খুলে দেখুন, টিভিতে দেখুন, মোবাইলে দেখুন, অধিকাংশ যে দৈনিক প্রতিদিন কিছু না কিছু দেখবেন দর্শিত হচ্ছে, ইফতিজিং এর শিকার হচ্ছে নারীরা। পর্দায় আছে এমন কয়জন রে দেখছেন? হাজারে একজনেও পাবেন না। যারা দর্শিত হচ্ছে, ইফতিজিং এর শিকার হচ্ছে, তার কারণ হলো একমাত্র বেপরদায়। সে আটকাটো পোশাক পরছে, রাস্তায় যদি যায় যুবক ছেলেরা তাকে ইফতিজিং করবে, এটা স্বাভাবিক। কারণ বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না, পুলিশ তারাই তো না। এই জন্য আটকাটো পোশাক পরে গেছে, বা স্বামীর অনুসরণ না করে সে চলে গেছে, তখন তাকে ইফতিজিং করে। আপনি পর্দা মতে যান, বাজার করতে যান, দেখবেন আপনাকে আম্মু বা আন্টি এদিকে আসুন বলে সম্বোধন করতেছে। আর আটকাটো পোশাক পরে গেছে ছেলেরা তাদেরকে ইফতিজিং করতেছে। তাই আল্লাহ রাসূলকে আরো 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইবে জাহেলিয়াতের যুগের নারীরা যেমন আটকাটো পোশাক পরতো, নির্লজ্জের মধ্যে ঘুরে বেড়াতো, হ্যাঁ মুসলিম মা বোনেরা তোমরা এমন হইও না। তাই আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন তুমি যদি লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, যদি পর্দা মতে চলতে পারো ও স্বামীর অনুসরণ করো, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। এখন মা যদি স্বামী বলে যাইতে ডাইনে সে যাই বামে, যদি বলে যাইতে ডান সামনের দিকে তাহলে যাই পিছনে। ব্যাপারটা এমন না, দেখবেন স্বামী বলছে ডাইনে যাইতে সে যাবে বামে, বলছে সামনে যেতে সে যাবে পিছনে, মানে উল্টা হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল বলছে যদি স্বামীর আনুগত্য করে, স্বামী যদি বলে তুমি ঘর থেকে বের হইতে পারবা, তাহলে ঘর থেকে বের হওয়া যাবে। স্বামী যদি বলে ঘর থেকে বের হওয়া যাবে না, ঘর থেকে বের হওয়া যাবে না। এমনকি স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজও পড়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখা যায় না। আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলেন তুমি সবচেয়ে উত্তম
নারীকে আল্লাহ রাসূল বলেন, স্ত্রী মারা যাওয়ার পর স্বামী বলল আমি তার প্রতি সন্তুষ্ট, তাহলে সে হলো উত্তম নারী। আর স্বামী মারা গেল, স্ত্রী যদি বলে আমি তার প্রতি খুশি, তাহলে সে হলো উত্তম পুরুষ, আদর্শবান পুরুষ। যদি একজন মারা যাওয়ার পর আরেকজন সাক্ষী দেয় আমি তার প্রতি খুশি, তাহলে সে হলো আদর্শ পুরুষ। স্ত্রী তেমনি ভাবে স্ত্রীও যদি বলে আমি তার প্রতি খুশি, তাহলে সে আদর্শ নারী। তাই আল্লাহ হাদিসে বলতেছেন, যদি একজন নারী সে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, ফাআইতাদখুল মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টি জান্নাতের প্রত্যেক দরজা তার জন্য খোলা থাকবে। যে কোনো জান্নাতে সে যে কোনো জান্নাতে ইচ্ছা সে হাসতে হাসতে প্রবেশ করবে। মারহাবা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া অর্জন করার অন্যতম উপায় হলো তাসকিয়াতুন নাফস, যে তুমি আত্মশুদ্ধি অর্জন করো, তাসাউফের জ্ঞান অর্জন করো, তুমি জিকির করো, তুমি তাওবা করো, তুমি পর্দা মতে চলো, তুমি সালাত কায়েম করো, তুমি সবর অর্জন করো। আরেকটা গুণ হলো আত্মশুদ্ধি অর্জন করার অন্যতম একটি গুণ হলো সবর, ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু তাআলা আল কোরআনের ছোট্ট একটি সূরা সূরাতুল আসর, এই সূরাতুল আসরে বলছেন ওয়াল আসর, যুগের কসম কে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে হকের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা একে অপরকে সবরের উপদেশ দেয়। সবর অর্থ হলো ধৈর্য ধারণ করা, সুখে দুঃখে বালা মুসিবতে সর্বহালতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ধৈর্য ধারণ করে তখন তাকে বলা হয় সবর। আল্লাহ রাসূল বলেন, আমি আশ্চর্য হই ওই মুমিন সম্পর্কে, যখন সে সুখে থাকে তখন তো সে বলে আলহামদুলিল্লাহ, আশ্চর্য হই আমি ওই মুমিন সম্পর্কে যখন সে বালা মুসিবতে থাকে তারপরেও সে বলে আলহামদুলিল্লাহ। যখন সুখে থাকে তখন তো সে আলহামদুলিল্লাহ বলবেই, বলাটাই স্বাভাবিক। কিন্তু বালা মুসিবতে আছে, বিপদে আছে, তারপর যদি তার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে, তাহলে আল্লাহ রাসূল বলেন আমি আশ্চর্য হই ওই মুমিন সম্পর্কে। তাই যদি আপনি আত্মশুদ্ধি অর্জন করতে চান তাহলে এই গুণটাকে অর্জন করতে হবে, সবর। বালা মুসিবত যা আসে আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলেন, আমি যাকে ভালোবাসি তাকে আমি বিপদের দ্বারা পরীক্ষা করি। সলিমউদ্দিন কলিমউদ্দিন সে তো নামাজ পড়ে না, চোর বাটপার ডাকাতি রাহাজানি করে, তারপরে বালা মুসিবত নেই, আল্লাহ তাকে শুধু দুনিয়াতে দিচ্ছে, পরকালে দিবে না। পরকালে একমাত্র সাবের যারা সবরকারী তাদেরকে দিবে। যেমন আমরা আলহামদুলিল্লাহ বলি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি রহমান ও রহিম। রহমান হলো এমন দয়া, আল্লাহ কাফেরদেরকেও খাওয়ান, মুসলমানদেরকেও খাওয়ান। আল্লাহ যারা ইবাদত বন্দেগী করে, নামাজি যারা, রোজাদার যারা, দিনদার যারা, তাদেরকেও খাওয়ান। কিন্তু রহিম হলো এমন দয়া যে দয়া একমাত্র আল্লাহ, একমাত্র মুমিনদের জন্য খাস। মরার পরে আল্লাহ তাআলা কাফেরদেরকে দয়া করবেন না, খ্রিস্টানদেরকে দয়া করবেন না, নাফরমানীদেরকে দয়া করবেন না, ইহুদিদেরকে দয়া করবেন না, হিন্দুদেরকে দয়া করবেন না। দুনিয়াতে মুসলমানও আল্লাহ খাওয়াইতেছে, কাফেরদেরকেও খাওয়াইতেছে। অনেক সময় দেখা যায় আমাদের তুলনায় কাফেররা আরো বেশি খাইতেছে এবং তারা অনেক সুখী আছে। কিন্তু মরার পরে এই দুনিয়া শেষ না, মরার পরে আরেকটা জীবন আছে যেটাকে পরকাল বলি। এই পরকালের প্রথম ধাপ হলো কবর, মৃত্যু। প্রথম ধাপ হলো মৃত্যু, মারা গেল। দ্বিতীয় ধাপ হলো কবর। ওই কবরেই বোঝা যাবে কে দুনিয়াতে ভালো ছিল, কে মন্দ ছিল। ফেরেশতারা যখন মুগর দিয়ে বাইরে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান হাদার রাজুল, এই যে লোকটি দেখা যাচ্ছে তিনি কে,
এই দুনিয়া থেকে যদি আপনি মুখস্থ করেন আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, উত্তর দেওয়া সম্ভব হবে না। আপনি যদি মুখস্থ করেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উত্তর দেওয়া সম্ভব হবে না। আপনি যদি মুখস্থ করেন আমার দিন হলো ইসলাম, ইসলাম, উত্তর দেওয়া সম্ভব না। অর্থাৎ আপনাকে যে তিনটা প্রশ্ন করবে এই তিনটার প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন যদি এই দুনিয়া থেকেই আপনি এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিয়ে যেতে পারেন। তাই আল্লাহ রাসূল বলেন যে তোমাকে জিজ্ঞাসা করা হবে যখন আশ্চর্য মুমিন ও সম্পর্কে, কোন আল্লাহ রাসূল বলেন আমি আশ্চর্য হই ওই মুমিন সম্পর্কে যখন সে সুখে থাকে তখন সে বলে আলহামদুলিল্লাহ, যখন সে বিপদে থাকে তারপরেও সে বলে আলহামদুলিল্লাহ। তাই তাসাউফের জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অর্জন করতে হবে এক নাম্বার যেটা বললাম নফসে মুতমাইন্নার গুণে বশিত হবেন। আপনি জিকির আজকার করবেন, তওবা করবেন, তেলাওয়াত করবেন, সালাত আদায় করবেন, সম্মানিত মারা পর্দায় থাকবেন, স্বামীর আনুগত্য মতে চলবেন, জিকির আজকার করবেন, শুকর আদায় করবেন, সর্বশেষ আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। তাহলেই আপনি তাসাউফের জ্ঞান অর্জন করতে পারবেন, আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন। পরে আল্লাহ বলছেন ওয়াকাদ খাবা মান দাসাহা, ব্যর্থ হলো ওই লোক যে নিজেকে কলুষিত করলো। যেটা আমি আগেই বলছি, দুনিয়া থেকে যদি আপনি নাফরমানি হন, আল্লাহর বিধিবিধান না মানেন, কোরআন ও সুন্নাহর বিপরীত মতে চলেন, দুনিয়াতেও আপনি লাঞ্ছনা, মৃত্যুর পরেও আপনি লাঞ্ছনা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাকে এবং আমাদের সকলকে এই সূরাতুত শামসের যে গুণাবলী আছে এই সূরাতুল শামসের গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি মারহাবা। আমি সর্বশেষ একটি আয়াত যেটা বলছি ওয়াকাদ খাবা মান দাসাহা, যে যদি সে ব্যর্থ হয় তাহলে দুনিয়াতে যদি সে নিজেকে কলুষিত করে তাহলে সে ব্যর্থ। এই সূরাতুল শামসের সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদ খাবা মান দাসাহা, ব্যর্থ হলো, কলুষিত করলো। কারণ সামুদ জাতি হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলছিল হে সালেহ, যদি পাহাড় থেকে একটি উট নিয়ে আসতে পারো এবং গর্ভবতী উট, এই উটে যদি বাচ্চা দেয় তাহলে আমরা তোমাদের রবের উপর ঈমান আনবো, তোমার উপর ঈমান আনবো। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেন হে আল্লাহ, আমার কওমের লোকেরা বলল এই পাহাড় থেকে উট নিয়ে আসতে হবে এবং এমন উট যে উটে বাচ্চা দেয়, এটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন হে সালেহ, তুমি পাহাড়কে বলো হে পাহাড় গর্ভবতী উট দাও, হে উট তুমি বাচ্চা দাও। তুমি অর্ডার করতে দেরি হবে, আমি আল্লাহ হুকুম দিয়ে দিয়েছি, তাই হবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়কে বললেন হে পাহাড় গর্ভবতী একটি উট দাও। গর্ভবতী একটি উট বের হয়ে আসলো এবং উটকে বললেন তুমি একটি বাচ্চা দাও। একটি বাচ্চা দিল। নাকাতাল্লাহ, এই শামসে বলছে নাকাতাল্লাহ। এই গর্ভবতী উট যখন আসলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি নিয়ম করে দিলেন, তার কওমের লোকেরা পানি খায় একদিন এবং তারা গোসল করে এবং পানি খায়, তাদের পশুদেরকে গোসল করায়। আরেকদিন সালেহ আলাইহিস সালামের যে উট আল্লাহ প্রদত্ত উট, এই উটকে পানি পান করানো হয়। তার কওমের লোকেরা ষড়যন্ত্র করলো আমরা ওই সালের উটকে হত্যা করে ফেলবো, এই নীতি মানি না। একদিন আমরা পানি সবাই মিলে পানি গোসল করি খাই, আর সালে একদিনে সমস্ত তার উটকে পানি পান করাই, আমরা এই নীতি মানি না। আজকে যদি তার উট আসে পা কেটে দিব, তাকে হত্যা করে ফেলবো। তার মধ্য থেকে ইনালায়েক দুইজন লোক দাঁড়িয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের পা কেটে দিল। আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো, ফাতামদাবা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা। আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসলেন যে সামুদ জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে ধ্বংস করে দিলেন। এমন জঞ্জাবায়ু দ্বারা, যে জঞ্জাবায়ু দ্বারা বলা হয়েছে তারা প্রত্যেকেই মারা গেল, ঘর পাড়া ধ্বংস হয়ে গেল, পশু পাখি ধ্বংস হয়ে গেল। এমনও কিছু কিতাবে আসছে তারা এমন ভাবে মারা গেল, তাদের পা গুলো দেখা গেছে উপরের দিকে, তাদের মাথা ছিল নিচুর দিক দিয়ে। অর্থাৎ সামুদ জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জঞ্জাবায়ু দ্বারা তাদেরকে হালাক করে দিয়েছেন আল্লাহর নাফরমানি করার কারণে। সেই আল্লাহ আছে কিনা? সে আল্লাহ আছে কিনা? কিছুদিন পূর্বে ভূমিকম্পে কয়েক সেকেন্ডের দ্বারা বাংলাদেশ কেঁপে গেছে না?
আর একটু যদি 2 মাত্রা বেশি হইতো, 9 মাত্রা হইতো, তাহলে বাংলাদেশের অর্ধেক বিল্ডিং পড়ে যেত, ব্যাপারটা তাই না? তাহলে আল্লাহ আছে কি না? তাহলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদ খাবা মান দাসাহা, ব্যর্থ কুলসিত ওই লোক যে আমি তাকে বিবেক বুদ্ধি দিয়েছি, তারপরেও সে গুনার কাজ করে ব্যর্থ হওয়ার কারণে আমি আল্লাহ সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছি। হে বাঙালি, তোমরাও যদি আল্লাহর নাফরমানি করো, কুরআন সুন্নাহর মতে জীবন পরিচালনা করো, তোমাদের উপরও আল্লাহর লানত চলে আসবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এবং গুনাহ থেকে